নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে সুন্দরবনে আমাদের লাস্ট দিন, তাই খুব সকালেই উঠে গেছি। আর আকাশটাও খুব মেঘলা, কী হবে বুঝতে পারছি না। মাঝে মধ্যে মেঘ ডাকছে, বৃষ্টি নামার সম্ভাবনা আছে। তাই একটু আপ্যায়নের জলঘরের দিকে আসলাম। আর জলঘর থেকে সামনের দিকে সুস্মিতার বাগানের দিকে একটু আগাচ্ছি। আজকে আমরা চলে যাব, তাই মেঘও ডাকছে খুব। এই যে সুস্মিতার সবজির বাগান, সুস্মিতা অলরেডি বাগানে ঢুকে গেছে। সুস্মিতাদি সবজির বাগান, সুস্মিতাদি বাগানে ঢুকছে, কি করবে সেটাই এখন দেখার বিষয়। মনে হয় রাতের দিকে বৃষ্টি হয়েছে, হয়তো জল ছাড়ানোর জন্য বা কিছু একটা করার জন্য এসেছে বাগানে। সৌরভবাবু কোথায় যাচ্ছ ছাতা নিয়ে? ওইখানে সৌরভবাবু আবার ছাতা নিয়ে যাচ্ছে আর এক বন্ধুকে ডাকতে, বাপানকে ডাকতে। সৌরভও উঠে গেছে সকাল সকাল। ও আবার বাপার নামে একটা সুমনদার যে ছেলে, ও তার কাছে গেছে। আর এদিকে সবুজ জাল পেতেছিল, তো মাছ ধরছে সবুজ। কী মাছ উঠেছে জিজ্ঞেস করলাম, বললো একটা ল্যাটা। আরও একটা জাল ওই সাইডে আছে, সেটাও বললো এটা একটা ল্যাটা উঠেছে। আর আমরা বলতে আমি কাকিমা ফের একটু জলঘরের দিকে এসে বসলাম। তো একটু পলাশদার বাবা আছে, উনি এসছে এই কাজের জন্য। ওনার সাথে একটু বসে গল্প করছিলাম জলঘরে। পলাশদাদের বাড়িতে উনি এসছে কদিন ধরে, আমরাও যে কদিন ধরে আছি ওনাকেও দেখছি। তো ওনার সাথে সকাল সকাল বসে গল্প করছিলাম, উনি এখানে বসছে। কাকিমার সাথে বেশ উনি জমিয়ে গল্প করছিল, মাছের কথা বলছিল যে অনেক মাছ টাছ ধরে, এখানে প্রচুর মাছ আছে, এইসব নিয়ে গল্প চলছিল। উঠেছে কি মাছ? পুঁটি? আমি তাই দেখছি তো। বাহ, তা যাই হোক, আমরা চলে আসলাম আপ্যায়ন থেকে। এদিকে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গোসাবায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো হ্যামিল্টন সাহেব বানিয়ে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে থাকার জন্য। সুন্দরবনের গোসাবায়, জায়গাটার নাম হলো সুন্দরবনের গোসাবা। দিয়া ওদের সাথে ফটো তোলার জন্য, ওরা যেমন ফটো তোলার জন্য ব্যস্ত, ঠিক দিয়েও তেমনি ওদের সাথে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। দিয়া এখন বসবে ওদের সাথে ফটো তোলার জন্য পোজ দিয়ে। ওদের পিছনটা দিয়াও ছাড়ছে না। ওরা যেমন দিয়াকে ভালোবাসা দিয়েছে, দিয়েও ঠিক তেমনি ওরা যেখানে যায় ওদের পিছু পিছু যায়। জানি না বাড়িতে গিয়ে কি করবে। সকলের সাথে সকলের আবার কবে দেখা হবে তার ঠিক নেই। বেশ আনন্দ করলাম আমরা সবাই মিলে, খুব মজা হলো। আর এই যে দিয়াকে দেখছো, দিয়া সবসময় ওদের ছত্রছায়া হয়ে থাকতো। ওদের সাথে দিয়ার বেশ জমে গিয়েছিল। ওরা দিয়াকে ভীষণভাবে কোম্পানি দিয়েছে, মানে প্রচুর দেখা, সব কিছুতেই ওরা দিয়াকে সাপোর্ট করেছে। দিয়াকে দেখেছে, মানে দিয়াকে সাপোর্ট করা মানে আমাকে সাপোর্ট করেছে, যার কারণে আমাদের ঘোরাটা, বিশেষ করে আমার ঘোরাটা ভীষণই সাকসেসফুল হয়েছে আর ভীষণ আনন্দদায়ক হয়েছে। আমি ভাবতে পারিনি এতটা সাপোর্ট পাবো ওদের। এই যে দেখো পুরো বাংলোটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো পুকুরের ঘাট, মানে এখানে একটা পুকুর রয়েছে। কাকিমা এখানে একটু বসেছিল, ওনার ঘুরে দেখতে কষ্ট হচ্ছিল, বয়স্ক মানুষ তো। এই যে পুকুরটা, আর পুকুরের পাশে এরকম একটা বসার জায়গা করে দিয়েছে। এই যে বেশ বড় পুকুরটা।
অনেকটাই বড়। পুকুরের সাইড দিয়ে প্রচুর খেজুর গাছ। আর ওই দেখো ওই একটা বাড়ি করা, মানে ঘর তৈরি করেছে, ওখানে একজন বসাও আছে, সিকিউরিটি দেখাশোনা করে উনি এইখানটায় জায়গাটা, বাংলোটা। আর এই যে দেখো এখানে সবাই বসে, এই যে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর এর মূর্তি রয়েছে, ওনারা ওখানে বসে ওনাদের কথোপকথন চালাতো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছো। আর যারা নতুন দেখছো তাদেরকে একটি কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেশ সুন্দর একটি জায়গা, তোমরাও এখানে এসে সকলে ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আমাদের ভীষণই ভালো লাগছে। এই যে দেখো, তবে বর্ষার দিন তো একটু বড় বড় ঘাস আছে, আর শীতের দিনে বেশ এগুলো থাকে না, আরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন ঘোরাটা বেশ আরও জমে যায়, ভালো লাগে। এই দেখো একটা শাওয়ার, এটা সন্ধে হলে জলটা চালিয়ে দেয়। আর এদিকেও বেশ কিছু দোলনা আছে বাচ্চাদের জন্য, এই সব রয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো।